নমস্কার রীতাদি আর নন্দাদি। আপনাকেও নমস্কার আমাদের তরফ থেকে। আপনারা আমার সঙ্গে আমাদের ফ্যামিলির সঙ্গে ফ্রিল্যান্স ট্রাভেলসের সঙ্গে আপনারা এসেছেন দুবলাগাড়ি সি বিচ বানি কটেজ। কেমন লাগছে আপনাদের? আপনারা তো কালকে এসেছেন এখানে ফলকনামা এক্সপ্রেসে, আর কালকে ছিলেন, আজকে আছেন এবং কালকে আপনারা যাবেন। পুরো উইকেন্ডটা আপনারা আমাদের সঙ্গে কাটালেন। কেমন কী লাগলো একটু আমাদের দর্শকদের একটু বলুন। প্রথমে বলি, আমি আর এই দ্বিতীয়বার আসা তাপসবাবুর সঙ্গে, ফ্রিল্যান্সের সঙ্গে দ্বিতীয়বার আসা। আমি প্রথমবার জগদলপুরে গিয়েছিলাম। আপনার আন্তরিকতা এত আমার অন্তরকে ছুঁয়ে গেছে যে আমি একা এবারে শুধু আসিনি, আমার প্রিয় বান্ধবীকেও নিয়ে এসেছি। বলেছি চলো, তোমার কেমন লাগে, তারপরে তুমি সিদ্ধান্ত নেবে যে তুমি ওনার সঙ্গে আর আসবে কি না। এবার ওনার প্রশ্ন ছিল যে কালকে ফলকনামা এক্সপ্রেসে আমরা উঠেছি, তারপর থেকে আমাদের কেমন লেগেছে। প্রথমেই আমি একটু বলি, আমাদের ট্রেনটা ছাড়তে একটু দেরি করেছিল হাওড়া স্টেশন থেকে। ওনার সঙ্গে ফোনে আমি সবসময় যোগাযোগ রেখেছি যে কী কী করণীয় বা কিছু এটা রাখতে হবে। এই দায়িত্বটা, এই ব্যাপারটা কিন্তু দুতরফেই হয়। যিনি আয়োজন করছেন তার তরফেও যেন যোগাযোগ থাকে এবং যারা যাচ্ছেন তাদের তরফ থেকেও কিন্তু এই সক্রিয় উদ্যোগটা নেওয়ার খুব দরকার আমি মনে করি। তা যাই হোক, উনি বললেন যে আমার ধারণা ছিল যে সকালে জলখাবারটা আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে হবে। না, উনি বললেন না সেটাও আমরা প্রোভাইড করব। তো আমাদের যেহেতু আলাদা করে টিকিট কাটা হয়েছিল, আমি আমার বান্ধবী একসঙ্গে, ওরা আলাদা, আর ওরা যারা গেছিলেন তারা আলাদা করে বসেছেন। তো ট্রেনটা ছাড়তে দেরি হয়েছে। উনি ফোন করে আমাকে প্রথমেই বললেন যে দিদি খুব দুঃখিত, খাবারটা দিতে একটু দেরি হচ্ছে দিদি। আমি বললাম না কোনো ব্যাপার না, কিচ্ছু ব্যাপার না দিদি, আধ ঘন্টা দেরি হয়ে গেল। এইভাবে আমাদের চলার পথটা শুরু হলো এবং ট্রেন ছাড়ার কিছুক্ষণ বাদে একটা কোচ পেরিয়ে তো আসতে হবে, এসে আমাদেরকে খাবার দিয়ে গেলেন। নিজের হাতে তৈরি করা মাফিন, কলা, আপনার নাশপাতি, একটা ভুজিয়ার প্যাকেট ইত্যাদি দিয়ে গেলেন। আমরা নামলাম বালাসরে, ওখানে গাড়ি ছিল। আমরা 4 জন এসেছি, কিন্তু 4 জনের জন্য আমাদের 8 জন আসার কথা ছিল। 4 জন কোনো কারণে আসতে পারেনি, হতেই পারে এটা। কিন্তু উনি বোলেরো গাড়ি যেটা বুক করেছিলেন উনি কিন্তু সেটা ক্যান্সেল করেননি। আমরা বোলেরো গাড়ি করেই এসেছি। খুব সুন্দর এসে বানি কটেজে উঠেছি। খুবই সুন্দর একটা 4 বেডের রুম আমাদের দুজনকে দিয়েছেন, আমরা 2 মহিলা যারা আছি দিয়েছেন। সবসময় খবর রাখছেন যে আমাদের ঠিকঠাক লাগছে কি না। এইটা গেল ওনার তরফ থেকে। আর এইবারে আসি খাবারের কথায়। ওনারই নির্দেশ যে আমার গেস্ট নিয়ে আসছি, খাবারটা যেন ভালো হয়। অসাধারণ খাওয়া দাওয়া, প্রচুর পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া। এবার আমার বান্ধবী একটা খুব ভালো মন্তব্য করেছে, তাপসবাবুর সঙ্গে আর আসবো না, যদি এত ভালো খাওয়া দাওয়া হয় অসম্ভব আশা, আমার আর খেয়ে উঠতে ইচ্ছে করে না। তাহলেই বুঝুন যে আমরা কতটা খুব আনন্দে আছি। আজকে আমরা সাইট সিইংয়ে বেরিয়েছিলাম, আর একদম বাচ্চাদের মতো আনন্দ করেছি। টয় ট্রেনে চড়েছি, বিভিন্ন জায়গায় গেছি, খুব আনন্দ করেছি। সীমিত সংখ্যক মানুষের মধ্যে এতটা যে আনন্দ করা যায় সেটা তাপসবাবু বলে সম্ভব। এবং তাপসবাবুর আন্তরিকতা সত্যি অতুলনীয়। আমি আশা করবো, উনি আমার থেকে বয়সে অনেক ছোট, নবীন মানুষ। আমি অন্তর থেকে আশীর্বাদ করি যে উত্তরোত্তর ওনার শ্রীবৃদ্ধি ঘটুক। আবারও ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাই এইরকম একটা ট্রিপের আয়োজন করার জন্য। ধন্যবাদ। আচ্ছা নন্দাদি, আপনি তো প্রথম এলেন, রীতাদি তো আমার সঙ্গে অলরেডি জগদলপুরে গেছিলেন, উনি চেনেন আমাকে, এবং কিন্তু আপনি তো নতুন এলেন এবং এক প্রকার প্ররোচনা বলতে পারেন। নন্দা, তা আপনার কেমন লাগলো?
আমি সত্যি কথা বলতে আগে কোনোদিন এজেন্সির সঙ্গে যাইনি, কোনো গ্রুপের সঙ্গেও যাইনি, আমি একলা বেশিরভাগ করি। কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমি বুঝতে পারিনি যে এতটা ভালো আমার লাগবে। আমার খুবই ভালো লেগেছে। তারপর উনি যেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছিলেন খুব সুন্দর, উনি সঙ্গে করে নিয়ে যেখানে যেখানে গেছেন আমরা খুব সুন্দর ঘুরেছি, খুব আনন্দ করেছি। আমার এবার খুবই ভালো লেগেছে। তবে নেক্সট টাইম যখন উনি আবার আসবেন তখন আমি আবার আসবো ওনার সঙ্গে। আজকে একটা বিভ্রাট ঘটে গেছিলো আপনাদের সঙ্গে, কিন্তু সেটা এখানকার বাণীকটের ব্যবস্থাপনায় খুব সুন্দরভাবে আপনারা সবাই মিলে উত্তীর্ণ হয়েছি, খুব সুন্দরভাবে ওটা ঠিক হয়েছে। বাণীকটের মালিক যে সে খুবই ভালো। আমরা যে কাজটা করেছিলাম এটা আমাদের করা উচিত হয়নি, তাহলে হয়ে গেছে। কিন্তু মালিক এত ভালো আমরা বুঝতে পারিনি যে এটা বলি যে উনি হাসতে হাসতে আমাদের এই অন্যায়টাকেই মেনে নিয়েছেন। না, অন্যায় নয়, এটা ব্যাপারটা একটা বিভ্রাট দুর্ঘটনা। না, এটা আবার সামলে না রাখাটাও তো না, মানে হ্যাঁ, না ওটা অন্যায় না, ওটা হয়ে গেছে কোনো কারণে। কারণ আমরা যে ঘরটায় ছিলাম না, এটা না পরিষ্কার করলে একটা অন্য বার্তা পৌঁছবে। একটু বলি, আমরা যে ঘরটায় ছিলাম সেই চাবিটা যে আমরা নিয়ে বেরিয়েছিলাম, তো বেরিয়ে তাপসবাবুকে দিই, তাপসবাবু ওনার কাছে রাখেন। তা এবার সিদ্ধান্ত ছিল যে আমরা একটা আইল্যান্ডে গিয়ে স্নান করবো, কিন্তু ওখানে বেলা হয়ে গেছে, আমরা আর নামলাম না। তাপসবাবু নেমেছিলেন একা, তো উনি আমাকে চাবিটা বের করে দিদি, চাবিটা আপনার ঘরের চাবিটা। আমার একটা প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগ ছিল, জামা কাপড় নিয়ে গেছিলাম স্নান করবো, তা আমি রেখেছি। ওটা যে ওপরে ছিল খেয়াল করিনি, বৃষ্টি এসেছে, আর আমি হয়তো কোনো গামছার ওপরে হয়তো পড়েছে চাবিটা, আবার গামছাটা বের করে ফোন ইত্যাদি ইত্যাদি চাপা দিতে গিয়ে সেটি হয়তো ওখানে পড়ে গেছে। এবার কটেজে ফিরে এসে ঘরে ঢুকতে যাব, চাবি নেই। তোলপাড় করে চাবি খোঁজা হলো, চাবি নেই। মানে আমি এই কটেজের যিনি মালিক শিবুবাবু, শিবপ্রসাদ সিং, আমি তার ধৈর্য দেখলাম। কটেজের প্রত্যেকে চেষ্টা করছেন দরজাটা খোলার, দরজাটা হলো লক সিস্টেম খোলা, বিভিন্ন যন্ত্রপাতি, মায়ের খুন্তি এলো, চামচ এলো, যদি খোলা যায়, চাবি তো নেই, এবং ডুপ্লিকেট চাবিটা ওরা কোথায় রেখেছেন এই মুহূর্তে ওদের মনে নেই। অবশেষে খোলা গেল, কিছু একটা স্ক্রুড্রাইভার ব্যক্তি ওটাকে ওনার মেয়ে খুললো। তো এই যে পরিস্থিতিটাকে সামাল দেওয়া, আমি অবশ্য আমার তরফে, যেহেতু আমার কাছ থেকে চাবিটা পড়ে গেছে, উনি ফোন করলেন বোটে, উনি ফোন করলেন গাড়িতে যদি পড়ে থাকে, কিন্তু উনি ঠান্ডা মাথায় এত সুন্দর মোকাবিলা করলেন যে অন্য জায়গায় হলে হয়তো, আমি বারবার বলছি যে আপনি এটাকে ঠিক করুন, যা কম্পেনসেশন দিতে হয় আমি দেবো, অবশ্যই দেবো, কারণ এটা আমারও দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু উনি বলছেন যে ওইটা আমি ভাবছি না, আমি ভাবছি আপনারা ঘরে ঢুকবেন, ফ্রেশ হবেন সারাদিনের ধকলের পর, সেইটার আমি ভাবছি যে একজন কটেজের মালিক তিনি যে এইভাবে ভাবছেন, মানে আমি সত্যি থেকে কুর্নিশ করি তার এই ব্যবহারটাকে, যে আমরা ঘরে ঢুকবো, ওটা আমি পরের কথা পরে ভাববো, আগে আপনারা ঘরে ঢুকুন, আপনারা সারাদিন এসছেন। এই যে ব্যাপারটা, এটা আমি আশা করতে পারিনি, এবং ঠান্ডা মাথায় এটাকে মোকাবিলা করা, এটা সত্যিকারের ভদ্রলোক না হলে হয় না। যদি আবারও কখনো আসি বা আমি যদি কাউকে রেফারও করি, আমি কিন্তু এই বাণী কটেজকেই রেফার করব একদম। কারণ ভদ্রলোকের ব্যবহার খুব সুন্দর, আমি অনেকবার এসেছি এর আগেও, এবং আমার গেস্টকেও অনেকবার পাঠিয়েছি, এবং তারা সবাই একই বাক্যে স্বীকার করে নিয়েছে, ওনার মতো লোক হয় না। তাহলে চিয়ার্স ফর বাণী কটেজ, তাই তো লাস্ট মোমেন্টে বলতে হয়, হিপ হিপ বলে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য ভালো থাকবেন। অবশ্যই। নমস্কার। নমস্কার। শুভরাত্রি। শুভরাত্রি।